ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি প্রত্যেকে ভীষণ ভীষণ ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আমরা আমাদের স্কিন, আমাদের হেয়ার নিয়ে যত বেশি সচেতন থাকি তত কিন্তু অন্যান্য বডি পার্টের দিকে থাকি না। আর সব থেকে মেন যে জিনিসটা আছে সেটা হচ্ছে পা, যেটা আমাদের গোটা শরীরটাকে ধরে আছে, সেদিকে তো আমাদের চোখই যায় না। তার ফলে আমাদের পায়ের স্কিনটা খুব তাড়াতাড়ি ডেল আর আনইভেন হয়ে যায়। পায়ের স্কিনে রিঙ্কেল চলে আসে, পা ফাটার মতো সমস্যা আমাদেরকে ফেস করতে হয়, কি তাই তো? আর যদি তোমার পাটা সুন্দর না থাকে তাহলে কিন্তু পুরো লুকটাই গেল। তাই পায়ের স্কিনটাকেও তোমাকে একটু হলেও টেক কেয়ার করতে হবে। তার জন্য আমি আজকে তোমাদের সাথে এমনই একটা চটজলদি পেডিকিউর দেখাবো, যেটা সপ্তাহে একদিন মাত্র ফলো করলেই তোমরা নিজেরাই বুঝতে পারবে আগের থেকে তোমার পায়ের স্কিনটা কতটা নরম আর কতটা মোলায়েম থাকছে। তার সঙ্গে যেটুকুনি ট্যান বা ব্ল্যাক স্পটের সমস্যা চলে এসছে সেটাও কিন্তু চলে যাবে। তার আগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এমন ইন্টারেস্টিং ভিডিও রেগুলার দেখার জন্য। আর ভালো লাগলে একটা লাইক করতে কিন্তু একদম ভুলে যেও না। সো let's get started. পায়ের যত্ন সেরকমভাবে নেওয়া হয় না, তাই খুব তাড়াতাড়ি আমাদের পায়ের স্কিনটা কালো আর আনইভেন হয়ে যায়। তাই আমি আজকে তোমাদের সাথে চটজলদি বাড়িতে বসে একটা পেডিকিউর দেখাবো, যার ফলে তোমার পা হয়ে উঠবে অনেক বেশি পরিষ্কার। আর তার আগে আমাদের কিন্তু স্কিনের দিকেও একটু নজর দিতে হবে, কারণ যে পরিমাণ গরম বেড়েছে এই গরমে আমাদের স্কিনটা খুব তাড়াতাড়ি অয়েলি হয়ে যাচ্ছে। তাই আমি এখন ফেস ওয়াশ হিসেবে ব্যবহার করছি মামা আর্থের এই মুলতানি মিট্টি ফেস ওয়াশটা। বন্ধুরা, এটা কিন্তু অ্যামেজিং একটা ফেস ওয়াশ, স্পেশালি অয়েলি টু সেন্সিটিভ স্কিনের জন্য। যদি তোমার স্কিন এক্সেসিভ অয়েলি হয় সেক্ষেত্রে বলবো এটা কিন্তু তোমার জন্য পারফেক্ট হবে, কারণ এই ফেস ওয়াশটার মধ্যে মুলতানি মিট্টি আছে, যেটা অয়েল কন্ট্রোল করতে সাহায্য করবে, একই সঙ্গে আমাদের স্কিনকে ডিপ ক্লিন করবে এবং অ্যাকনিকেও কমাবে। আর তোমরা সকলেই জানো মামাআর্থ ইন্ডিয়ান ব্র্যান্ড। মামাআর্থ প্লাস্টিক পজিটিভ। মামাআর্থের প্রোডাক্টের মধ্যে কোনো ধরনের হার্মফুল কেমিক্যাল বা ব্যাড প্রিজারভেটিভ থাকে না, সম্পূর্ণভাবে ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টস দিয়ে তৈরি। আর ফেস ওয়াশটা করার পর তুমি যদি মামাআর্থের এই মুলতানি মিট্টি ফেস প্যাকটা ব্যবহার করো তাহলে তো আর বলার কথা নেই। তোমার মুখে কিন্তু একদমই অ্যাকনে পিম্পলের মতো প্রবলেম যেমন আসবে না, তেমনই দেখবে অয়েলটা চলে গিয়ে তোমার স্কিন সবসময় ক্লিন, ক্লিয়ার আর ফ্রেশ থাকছে। আর এমনিতেও জানো মুলতানি মিট্টি ডিট্যান করতে সাহায্য করে, আমাদের রঙকে অনেক বেশি ফর্সা আর উজ্জ্বল করে দেয়। তার সঙ্গে কিন্তু এর মধ্যে দেওয়া আছে বুলগেরিয়ান রোজ, যেটা আমাদের স্কিনের মধ্যে একটা ন্যাচারাল গ্লো প্রোভাইড করবে এবং কালো দাগ ছোপগুলোকে দূর করতে সাহায্য করবে। হ্যাঁ বন্ধুরা, এই দুটো প্রোডাক্ট তুমি যদি গরমের দিনে ব্যবহার করো না তাহলে কিন্তু তোমার স্কিন দেখবে অনেক বেশি ফ্রেশ আর ক্লিয়ার থাকছে। অ্যামাজন, নাইকা, পারফেল, ফ্লিপকার্ট, তার সঙ্গে কিন্তু এই প্রোডাক্টগুলো আমরা মামাআর্থের অ্যাপ থেকেও পারচেজ করতে পারবো। আর মামাআর্থের অ্যাপ থেকে নিলে তোমরা যদি BH2023 এই কুপন কোডটা অ্যাড করো তাহলে এক্সট্রা আরও 20% ডিসকাউন্ট পেয়ে যাবে। একই সঙ্গে আমরা কিন্তু এই প্রোডাক্টগুলো এখন আমাদের লোকাল কসমেটিক শপেও পেয়ে যাবো, মানে অফলাইনেও অ্যাভেলেবেল আছে। তাই তোমার পাশের কসমেটিক শপে চেক আউট করতে একদম ভুলো না। হ্যাঁ বন্ধুরা, তাই তোমাদের সুবিধার জন্য আমি সমস্ত ডিটেলস ভিডিও ডেসক্রিপশন বক্সে প্রোভাইড করে দিচ্ছি, তাই চেক আউট করে নিও। দেখো আমার তো প্যাকটা অ্যাপ্লাই করা হয়ে গেছে, এবার আমি এটাকে খানিকক্ষণের জন্য রেখে দেবো, তারপর খুব ভালো করে ক্লিন করে নেব। আর ক্লিন করার পর রেজাল্ট তোমরা নিজেরাই দেখে বুঝতে পারবে আগের থেকে স্কিনটা কতটা ফ্রেশ, ক্লিন আর ক্লিয়ার লাগছে। তার সঙ্গে দেখবে যে প্যাচি ভাব, অয়েলি ভাব সেটা যেমন চলে গেছে, তেমনই ট্যান বা পিগমেন্টেশনের মতো সমস্যা থাকলে সেটাও কিন্তু অনেকটাই কন্ট্রোল হয়ে যাবে, কারণ এই দুটো প্রোডাক্ট এই গরমে আমাদের স্কিনের জন্য কিন্তু পারফেক্ট হবে। স্পেশালি যদি তোমার মুখ সবসময় ঘামে আর তেলে চিপচিপ করে তাহলে বলবো আর দেরি না করে এটা একবার ট্রাই করে দেখতে পারো। এভরি টাইম ইউ বাই ফ্রম দেম দে উইল লিঙ্ক ইউর অর্ডার অন দ্য ওয়েবসাইট টু এ ট্রি দ্যাট দে প্ল্যান্ট। মামাআর্থ কিন্তু 2025-এর মধ্যে 1 মিলিয়ন গাছ লাগানোর প্রতিশ্রুতি নিয়েছে। আমরা কিন্তু কেউই সেরকমভাবে আমাদের পায়ের যত্ন নিই না, তার ফলে আমাদের পায়ের স্কিনটা খুব তাড়াতাড়ি কালো আর আনইভেন হয়ে যায়। তার সঙ্গে দেখবে পায়ের চামড়াটাও খুব তাড়াতাড়ি রুক্ষ শুষ্ক হতে শুরু করে এবং ফেটেও যায়। তাই সবার প্রথমে আমাদের খুব ভালো করে পায়ের মধ্যে থাকা যে পুরনো নেল পলিশগুলো আছে সেগুলোকে রিমুভ করতে হবে। হ্যাঁ বন্ধুরা, বাড়িতে বসে যদি তুমি পেডিকিউর করতে চাও সেক্ষেত্রে কিন্তু প্রথম স্টেপ তোমার পায়ের নেল পলিশগুলোকে রিমুভ করে নেওয়া। দেখো আমি এখানে পায়ের নেল পলিশগুলোকে রিমুভ করে নিচ্ছি, আর হালকা যে দেখতে পাচ্ছ লাল লাল আছে এগুলো আমি আলতা পরেছিলাম সেই জন্য।
তারপর দেখো একটা নেল কাটার দিয়ে আমি আমার পায়ের নখগুলোকে একটু শেপ দিয়ে কেটে নিচ্ছি। নখগুলো দেখো কীরকমভাবে বড় হয়েছে, তাই একটুখানি সমান করে আমি প্রথমে নখগুলোকে কেটে নেব। হ্যাঁ বন্ধুরা, বাড়িতে বসে যদি অন্ততপক্ষে সপ্তাহে একদিন আমরা এরকমভাবে একটু পায়ের যত্ন নিই না, তাহলে কিন্তু পাটা আমাদের কখনোই রুক্ষ শুষ্ক হবে না বা আনইভেন হবে না। তাই দেখো সবার প্রথমে আমি খুব ভালো করে পায়ের নখগুলোকে নেল কাটার দিয়ে কেটে নিচ্ছি। তারপরে দেখো যাতে খোঁচা না হয়ে যায় তার জন্য নেল ফাইলার দিয়ে একটুখানি ঘষে নেব, যাতে আমার নখটা প্রপারলি শেপে চলে আসে এবং সমান হয়ে যায়। হ্যাঁ বন্ধুরা, বাড়িতে বসে আমরা কিন্তু চটজলদিভাবে এরকম সপ্তাহে একদিন একটু পেডিকিউর করতেই পারি। এতে কিন্তু আমাদের পাটাও নরম থাকবে আর পায়ের স্কিনে ট্যানও পড়বে না। এবার একটা গামলার মধ্যে দেখো আমি খানিকটা হালকা ঈষদুষ্ণ গরম জল নিয়ে নিলাম। এবার নিলাম একটুখানি শ্যাম্পু আর দেব হাফ স্লাইস করে কাটা পাতিলেবুর রস। শ্যাম্পু আর পাতিলেবুর রস কিন্তু আমাদের পায়ের স্কিনকে খুব তাড়াতাড়ি নরম করে দেবে এবং পায়ের মধ্যে থাকা যে ধুলো ময়লাগুলো আছে সেগুলো বেরিয়ে যাবে। তাই এর মধ্যে তুমি শ্যাম্পু অবশ্যই দিও, আর দিও হাফ পাতিলেবুর রস। দিয়ে দেখো এরকম ধরনের যে ব্রাশগুলো আছে না, এই ব্রাশের সাহায্যে খুব ভালো করে আমি আমার পায়ের স্কিনটাকে রব করব। এগুলো কিন্তু স্পেশালি পেডিকিউর করার জন্যই তৈরি। তোমরা এগুলো লোকাল শপে ইজিলি পেয়ে যাবে অথবা অনলাইনেও অ্যাভেলেবেল আছে, দাম খুবই কম। এরকম একটা ব্রাশ কিনে রাখবে, দেখবে খুব সহজে কিন্তু বাড়িতে বসে তোমার পেডিকিউর করা হয়ে যাচ্ছে। আর এর সাহায্যে পায়ের স্কিনটা খুব ভালোভাবে এক্সফোলিয়েটও হয়ে যায়, তার ফলে ডেড স্কিন সেল আর ধুলো ময়লাগুলোও বেরিয়ে যায়। তার সঙ্গে যে স্টোনটা আছে দেখলে, ওই স্টোনটার সাহায্যে তুমি পায়ের গোড়ালিগুলোকেও ঘষতে পারো। পায়ের গোড়ালিগুলো রেগুলার ঘষলে কিন্তু পায়ের গোড়ালিটা শক্ত হয় না, আর পায়ের গোড়ালিতে যে ফাটাগুলো আছে সেগুলোও কিন্তু পরিষ্কার হয়ে যায়। আমার সেরকমভাবে পায়ের স্কিনে দেখো ডেড স্কিন সেল নেই বা গোড়ালিটাও তো ফাটাও নেই, তাই আমি হালকা করে একটু ঘষে নিচ্ছি, যাতে যেটুকুনিও ময়লা আছে সেটা রিমুভ হয়ে যায়। আর তারপর এক্সফোলিয়েট করার জন্য বা পায়ের স্কিন থেকে ট্যানটা দূর করার জন্য আমি দেখো একটা বাটির মধ্যে 2 থেকে 3 চামচ মতো চিনি নিলাম, আর নিয়ে নেব 1 থেকে 1.5 চামচ মতো কফি পাউডার। এরপর অ্যাড করব 2 থেকে 3 চামচ মতো বেসন। হ্যাঁ বন্ধুরা, সবার শেষে তোমাকে কিন্তু দিতে হবে হাফ কেটে রাখা পাতিলেবুর রস। পাতিলেবুর রসটা দিয়ে খুব ভালো করে প্রত্যেকটা উপাদানকে একসঙ্গে মিক্স করে নেবে, তাহলেই কিন্তু রেডি হয়ে যাবে আমাদের স্পেশাল DIY স্কিন হোয়াইটনিং স্ক্রাব। এটা কিন্তু আমরা ইজিলি আমাদের বডি স্কিনেও ব্যবহার করতে পারি, কারণ দেখো আমি এর মধ্যে চিনি দিয়েছি, যেটা খুব ভালোভাবে আমাদের স্কিনকে এক্সফোলিয়েট করবে, ডেড স্কিন সেগুলোকে রিমুভ করবে, ট্যান আর কালো দাগগুলোকে দূর করতে সাহায্য করবে কফি পাউডার আর বেসন। তার সঙ্গে আমি পাতিলেবুর রসও দিয়েছি। পাতিলেবুর রস যে কালো দাগছোপগুলো আছে সেগুলোকে দূর করে আমাদের কমপ্লেক্সনকে অনেক বেশি ফর্সা আর উজ্জ্বল করে দেবে। দেখো আমি খুব ভালো করে স্ক্রাবটা নিয়ে জেন্টালি হালকা হাতে আমার পাটাকে এক্সফোলিয়েট করছি। তোমরাও কিন্তু সেম প্রসেসে খুব ভালো করে পাটাকে একটু টাইম নিয়ে রাব করবে, কারণ দেখবে পায়ের স্কিনের মধ্যে অনেক ডেড স্কিন সেল জমে স্কিনটা খুব তাড়াতাড়ি রুক্ষ শুষ্ক হয়ে যায়, আনইভেন হয়ে যায় এবং ট্যান পড়ে যায়। সেক্ষেত্রে পাটাকে জেন্টালি এক্সফোলিয়েট করে নিয়ে ওই সেম জলটা দিয়ে খুব ভালো করে পাটাকে ক্লিন করে নেবে। দেখবে কত সুন্দর পাটা নরম আর মোলায়েম হয়ে গেছে। হ্যাঁ বন্ধুরা, আর যেটুকুনিও দেখবে ট্যান ছিল সেটাও কিন্তু রিমুভ হয়ে যাবে। তাই এটা বাড়িতে ডেফিনেটলি একবার ট্রাই করে দেখো। আর তারপর তুমি তোমার পছন্দ মতো ময়শ্চারাইজার বা একটু বডি লোশন নিয়ে পায়ের মধ্যে লাগিয়ে নেবে। কি হলো না চটজলদি পেডিকিউর? হ্যাঁ বন্ধুরা, বাড়িতে বসে কিন্তু তুমি এরকমভাবে চটজলদি একটু পেডিকিউর করে তোমার পায়ের স্কিনটাকেও তোমার মুখের স্কিনের মতোই ফর্সা আর উজ্জ্বল রাখতে পারো। আমি তোমাদের যেভাবে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিলাম, এরকমভাবে যদি সপ্তাহে একদিন তুমি তোমার পায়ের যত্ন নাও না, তাহলে কিন্তু কখনোই তোমার পায়ের স্কিনে ট্যান পড়বে না বা কালো প্যাচের মতো সমস্যা আসবে না। তার সঙ্গে পায়ের স্কিন থেকে সমস্ত ডেড স্কিন সেল উঠে যাবে। আর দেখো সবার শেষে আমি একটুখানি নেল পলিশ পরে নিচ্ছি। হ্যাঁ বন্ধুরা, তুমি তোমার পছন্দ মতো কালারে যে কোনো একটা নেল পলিশ পরে নেবে। কি হয়ে গেল না চটজলদি পেডিকিউর? তাহলে বাড়িতে বসে সপ্তাহে একদিন একটু টাইম বের করে এরকমভাবে পেডিকিউর করে নিও, দেখবে তোমার মুখের মতো তোমার পায়ের স্কিনটাও কিন্তু সুন্দর থাকছে। আর দেখো আগের থেকে আমার পাটা কতটা সুন্দর লাগছে, কতটা পরিষ্কার লাগছে। যেটুকুনিও ডেড স্কিন সেল বা সান ট্যান ছিল সেটা রিমুভ হয়ে গেছে, তার ফলে দেখো পায়ের স্কিনটা কতটা চকচক করছে। তাই আর দেরি না করে এটা বাড়িতে কিন্তু অবশ্যই ট্রাই করে দেখো। লাগলো আমার আজকের ভিডিওটা, আশা করছি একটু হলেও হেল্পফুল হয়েছে। ভালো লাগলে লাইক এন্ড শেয়ার করতে একদম ভুলো না। ফার্স্ট টাইম দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। তোমাদের যা কিছু কোয়েরিজ তোমরা আমাকে নিচে কমেন্ট করতে পারো। তোমরা আমাকে ফলো করতে পারো ফেসবুক অ্যান্ড ইনস্টাগ্রামে, যেটা লিঙ্ক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। ততক্ষণ খুব ভালো থেকো, নিজের খেয়াল রেখো, নিজেকে ভালোবেসো, আর মনে রেখো লাভ ইউ অল।